সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল। তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মূল্যায়ন কাঠামো অর্থাৎ নম্বর বন্টন নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো এবার প্রথমে সিলেবাসটা দেখে নাও। তো প্রথমে বলেছে, দেখো, অধ্যায়ের নাম হচ্ছে অনুক্রম ধারা। এই অধ্যায়ের 29 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। আর তৃতীয় অধ্যায়ের লগারিদমের ধারণা প্রয়োগ, এই অধ্যায়ের 59 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। অধ্যায় 5, এখানে চতুর্থ অধ্যায় বাদ দেওয়া হয়েছে। বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ, এই অধ্যায়ের 113 থেকে 140 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। অধ্যায় 6, পরিমাপে ত্রিকোণমিতি, 141 থেকে 156 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। অধ্যায় 7, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, 157 থেকে 178 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। অধ্যায় 9, বিস্তার পরিমাপ, এই অধ্যায়ের 211 থেকে 235 পৃষ্ঠা পর্যন্ত খুব ভালোভাবে পড়তে হবে। তো এবারে দেখো মূল্যায়ন কাঠামো। তোমাদের মূল্যায়ন কাঠামো হবে দুই ভাবে, একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে সামষ্টিক। আর সামষ্টিক যেটা, এটা হবে লিখিত, এটার জন্য তোমাদের 3 ঘন্টা সময় থাকবে। এটা মূলত পরীক্ষা হবে 100 মার্কের, কিন্তু এই 100 মার্ককে তোমাদের 70 মার্কে কনভার্ট করবে। আর এখানে যে শিক্ষণকালীন যেটা বলা হয়েছে, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নির্ভর, তারপর এগুলো আমি বলতেছি পরে। এখানে তোমাদের এটা 30 মার্ক থাকবে। প্রথমে আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে হবে তার প্রশ্নের ধারা ও মানবন্টনটা আমরা একটু দেখে নিব। তো তোমাদের এখানে যেরকম থাকবে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ, এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে রাখছে, আর এর জন্য তোমাদের 10 মার্ক থাকবে। যেমন এখানে বলেছে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে। রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে। এভাবে 4 সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিয়ে তৈরি করবে। গাছটি 12 সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করো। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, যেটাই বলো। এর জন্য তোমাদের 10 মার্ক থাকবে। আর অনুসন্ধানমূলক কাজ, যেমন এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে রাখছে, প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান নির্ণয় করো। এখানেও তোমাদের 10 মার্ক। এটা কিন্তু প্রশ্ন না, জাস্ট একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। আর শ্রেণীর কাজটা কিরকম থাকবে, এটা হচ্ছে তোমাদের ছক পূরণ হতে পারে, দলগত কাজ, তারপরে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক কাজ, যেটা নমুনা প্রশ্ন। যেমন তোমাদের ওখানে বলে দিবে যে কোনো একটা পৃষ্ঠার বা বইয়ের যে ছক থাকে সেই ছকটা পূরণ করে দেখাও। তাহলে যেমন এখানে বলছে নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 148 পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়। এখানে তোমাদের 10 মার্ক থাকবে। তাহলে মোট 30 মার্কের পরীক্ষা হবে। এরপরে দেখো সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। আর এটা মূলত লিখিত পরীক্ষা, তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে আর সময় থাকবে 3 ঘন্টা। যেমন এখানে প্রথমে বলেছে নৈর্ভিত্তিক প্রশ্ন আর একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। নৈর্ভিত্তিক প্রশ্নটা দুই ভাবে হবে, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় উত্তর। এখানে প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে 1 করে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। বহু নির্বাচনী প্রশ্ন যেটা, সেখানে তোমাদের 4টি অপশন থাকবে। 4টি অপশনের ভিতর থেকে যে কোনো একটা সঠিক উত্তর বাছাই করতে হবে। আর এক কথায় উত্তর যেটা, সেটা হলো ছোট একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নটির তোমরা সঠিক উত্তরটা এক কথা লিখবে, একদম সংক্ষেপে উত্তর হবে, ছোট একটা উত্তর। এখানে তোমাদের 1 মার্ক হয়ে থাকবে। আর এই যে তোমার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর, এটা 15টা 10টা, মোট 25 মার্কের হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, সেখানে তোমাদের এখানে থাকবে হলো 13টি প্রশ্ন। 13টি প্রশ্নের ভিতর থেকে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 2 মার্ক করে থাকবে, মোট 26 মার্ক। আর রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপট নির্ভর, যেটা এখানে প্রশ্ন থাকবে হলো 10টি, তোমাদের উত্তর দিতে হবে 7টা, প্রত্যেকটি প্রশ্নের মার্ক 7 করে থাকবে। এখানে বলেছে কিরকম, দেখো, দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর বিভাজন 3+4, 1+2+4, 2+2+3 +1+1+2
3+3 হতে পারে, যেমন ওটা অনেকটা আমরা বলতে পারি সৃজনশীলের মতো। যেমন তোমরা আগে মোটামুটি সৃজনশীল দেখেছো, অনেকেই দেখেছো মোটামুটি। তো সেখানে দেখা যায় যে একটা উদ্দীপক থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে হয়, 3টা প্রশ্নের উত্তর দিতে হয়। এক একটা মান ক নাম্বারের জন্য 1 মার্ক থাকে, অনেক গণিতের ক্ষেত্রে তোমার 2 মার্ক থাকে। তো একইভাবে এটাও হচ্ছে এরকমটা, এখানে প্রশ্ন অনুযায়ী তোমাদের মানটা থাকবে। তো এখানে মোট তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে আর 3 ঘন্টার সময়, আর এই 100 মার্ককে তোমাদের 70 মার্কে কনভার্ট করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে তোমাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর আমি প্রশ্নের সমাধান ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এই ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।